তাই জন্যই আমি ঠিক করেছিলাম যে ওকে আমি এই বাড়ি থেকে বার করেই ছাড়বো। তুমি প্রপার্টির কথা বলছো? মা, আমি প্রপার্টি ওর নামে করিনি, কারণ পূজা নিজেই বলেছে প্রপার্টি তোমার নামে করতে। আমি যখন রেজিস্ট্রি করতে যাই, আমার নামে করলে অ্যামাউন্টটা বেশি লাগতো, আর কোনো লেডিস হলে অ্যামাউন্টটা সেখানে কম লাগতো। তাই মা পূজাই বলেছিল ওটা আমার নামে করতে না, তোমার নামে করতে। বাহ মা, এত নিচু চিন্তা ভাবনা তোমার। শোনো মা, পূজার যদি আমার আর তোমার সম্পর্ক নষ্ট করা হতো, ভাই সংসার নষ্ট করা হতো, তাহলে সেটাও অনেক আগেই করতে পারতো। আমাদের বিয়ে 1.5 বছর হতে চললো মা। তুমি কোনোদিনও দেখেছো যে ও তোমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করেছে, বা আমার কাছে এসে তোমার নামে কোনো মিথ্যা কথা বলে? আর কি যেন বলছিলে তুমি, আমি কোনো কাজ করার আগে ওর কাছে জিজ্ঞেস করি, তোমাকে জিজ্ঞেস করি না? বাহ, আমি কাজে সবসময় বিধি থাকি, তাই তোমার সাথে কোনো কথা হয় না, ওর সাথে কথা হয়। কিন্তু ও কি বলে জানো মা, তোমার সাথে আগে কথা বলতে, কিন্তু আমি কাজের চাপে তোমার সাথে কোনো কথাই বলতে পারি না। তোমার একটা কথা বলি মা, যদি তুমি সত্যি চাও আমরা ভালো থাকি, সুখে সংসার করি, তাহলে তোমার চিন্তা ভাবনাটা পাল্টাতে হবে, না হলে আমার সংসার ভাঙতে বেশি সময় লাগবে না। বাবু, তুই আমাকে ক্ষমা করে দে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে তুই বিয়ের পর আমার থেকে অনেকটাই দূরে চলে গেছিস, তুই সব সম্পত্তি ওর নামে করে দিয়েছিস, আর ওর কথা মতোই তুই চলিস। আমি সবসময় এটাই ভাবতাম। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কোনো সময় তোমার কথা বোঝার চেষ্টাই করিনি। তুমি আমার কত খেয়াল রাখো, কখনো কোনো কথা বললে তুমি তর্কও করো না, কত যত্ন করো আমাকে। কিন্তু দেখো, আমি তোমার সম্পর্কে কত বাজে ভাবতাম, কত খারাপ ব্যবহার করতাম। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। না না মা, আপনি এরকম কথা বলবেন না। সন্তানদের কাছে মারা কখনো ক্ষমা চায় না। আসলে কি বলুন তো, আমার না একটা কথাতেই খারাপ লাগছিল, আপনি কখনো আমাকে নিজের মেয়ের মতন ভাবেননি। আমি আপনাকে নিজের শাশুড়ি না, নিজের মায়ের মতনই ভাবতাম। মা, আপনার যদি কোনো সমস্যা হতো তাহলে আমার সাথে এসে সরাসরি কথা বলতে পারতেন, আমি নিজে আপনাকে সবটা বুঝিয়ে বলতাম। কিন্তু আপনি না শুনে এমনটা করলেন। মা, আপনার যদি কোনো বিষয়ে কোনো খারাপ লেগে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। না মা, তুমি আমার কাছে ক্ষমা চেও না, তুমি তো আমার মেয়ের মতো। ঠিক আছে মা, আপনি এখানে বসুন, আপনি তো সকাল থেকে কিচ্ছু খাননি, বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কি যে করো মা, কপালে লেগে গেছে কিভাবে। বসো বসো, এখানে এখানে বসো, আস্তে আস্তে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।